আত্মপ্রকাশ করল বিজেপির সাংস্কৃতিক মঞ্চ। নাম রাখা হয়েছে শতদলে চলচ্চিত্র মঞ্চগান। মঙ্গলবার আশুতোষ হলে আনুষ্ঠানিকভাবে বিজেপির এই সাংস্কৃতিক শাখার উদ্বোধন করলেন দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ। মঞ্চের আহ্বায়ক বিজেপি নেতা জর্জ বেকার। শুধু টালিগঞ্জের অভিনেতা কলাকুশলীরাই নয়, নতুন এই মঞ্চে সামিল হয়েছেন সঙ্গীত শিল্পী থেকে যাত্রা শিল্পীও। মঞ্চের উদ্বোধন করে বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেন, শাসক দলের হস্তক্ষেপে রাজ্যের সাংস্কৃতিক জগৎ চরম সংকটের মুখে। গোটা কয়েক অভিনেতা অভিনেত্রীকে নিয়ে ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা করছে তৃণমূল, আর বাকি শিল্পীদের ঠেলে দেওয়া হয়েছে চরম অনিশ্চয়তার অন্ধকারে। যদি শিল্প বাঁচে, যদি বাংলার এই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারি, তার জন্য এক চুলো যদি যোগদান আমার থাকে, তবেই নায়কের নাচ দেখে বা কোনো ফিল্ম স্টারের সাথে নেচে বাংলা শিল্প। ভিড়ে ঠাসা আশুতোষ হলে নতুন মঞ্চের নেতৃত্বের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এই মঞ্চ বিজেপির ছত্রছায়ায় গড়ে উঠলেও দলমত নির্বিশেষে সমস্ত শিল্পী কলাকুশলীর জন্য খোলা থাকবে মঞ্চের দরজা। শিল্প জগতের কিছু পরিচিত মুখকে এদিন হাজির করানো হয় মঞ্চে, যাদের মধ্যে ছিলেন চলচ্চিত্র পরিচালক মিলন ভৌমিক, অভিনেতা রানা মিত্র, প্রযোজক রাজশেখর বসু এবং টেকনিশিয়ান গিল্ডের সংগঠক অভিজিৎ বসু সহ বেশ কিছু শিল্পী। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।